সোমনাথ মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত ভালুকা তীর্থক্ষেত্র। আজ থেকে প্রায় 5,500 বছর আগে এখানেই দেহত্যাগ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু কেন দেহত্যাগ করেন তিনি? তার এই দেহত্যাগ কি নিছক একটি ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো পৌরাণিক কাহিনী? কার অভিশাপে যদু বংশের এমন করুণ পরিণতি? সেসবই বিস্তারিত জানাবো আজকের পর্বে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহাভারতের যুদ্ধের পর 36 বছর পর্যন্ত দ্বারকায় রাজত্ব করেন শ্রীকৃষ্ণ। তারপর যদু বংশে শুরু হয় অন্তর্কলহ। যাদবেরা একে অপরের বিরুদ্ধে সরব হন। মদ্যপানে মত্ত যাদবরা পরস্পরের সংহার শুরু করে দেন। স্বজাতির এমন দুর্দশা দেখে ক্ষুব্ধ কৃষ্ণ দ্বারকা থেকে 5 কিলোমিটার দূরে বিশ্রামের জন্য যান। সে সময় এটি প্রভাস নদীর তীরবর্তী অঞ্চল হিসেবে চিহ্নিত ছিল। এখানেই তিনি পায়ে তীরবিদ্ধ হন। জরা নামক ব্যাধের ওই তীরই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এরপরই নিজধামে অর্থাৎ বৈকুণ্ঠে প্রস্থান করেন শ্রীকৃষ্ণ। ধ্বংস হয় সমগ্র দ্বারকা নগরী। শুধু দুটি অভিশাপের জালে জড়িয়ে দ্বারকা থেকে যদু বংশীয়দের চিহ্ন মুছে যায়। কোথায় কিভাবে কৃষ্ণ মোক্ষ লাভ করেন, কোন অভিশাপ ফলীভূত হওয়ায় এমন হয়, সে সবই আজ আপনাদের এখন জানাবো। প্রাচীনকালের প্রভাস পাটন অর্থাৎ বর্তমানের সোমনাথ মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত ভালুকা তীর্থ। এখানেই দেহত্যাগ করেন শ্রীকৃষ্ণ। কথিত আছে মদ্যপান দুরাচারে মত্ত যাদবরা পরস্পরের রক্ত পিপাসু হয়ে ওঠেন। শুরু করেন নরসংহার। যাদবদের এমন নির্মম পরিণতি দেখে রুষ্ট কৃষ্ণ সোমনাথ থেকে 5 কিলোমিটার দূরে ভালুকা তীর্থে অশ্বত্থ গাছের তলায় অর্ধশায়িত অবস্থায় বিশ্রাম নিচ্ছিলেন। ডান পায়ের উপর বাঁ পা রেখে সেখানে যোগমুদ্রায় বসেন শ্রীকৃষ্ণ। তখনই সেখানে জরা নামের এক ব্যাধ এসে উপস্থিত হয়। কৃষ্ণের পাকে হরিণের মুখ ভেবে তীর চালিয়ে দেয় জরা। পরে কাছে এসে দেখে সেটি কৃষ্ণের পা, কোনো হরিণের মুখ নয়। তীর কৃষ্ণের পায়ের তালুতে লেগেছিল। এরপর ব্যাধ ভয় পেয়ে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তখন কৃষ্ণ জরাকে জানান যে সব তার ইচ্ছাতেই হয়েছে। তারপর কৃষ্ণ ব্যাধকে ক্ষমা করে নিজধামে প্রস্থান করেন। যে স্থানে কৃষ্ণকে জরা নামক ব্যাধ ভল্ল অর্থাৎ তীর মেরেছিল, সেই স্থানটি ভাল্যতীর্থ বা ভালুকা তীর্থ নামে কালক্রমে প্রসিদ্ধি লাভ করে। এই স্থান থেকে কিছু দূরে অবস্থিত ত্রিবেণী সঙ্গমে কৃষ্ণের দাহ সংস্কার করা হয়। হিরণ, কপিলা ও সরস্বতীর মহাসঙ্গমে সংস্কার হয় কৃষ্ণের। যে স্থানে কৃষ্ণের পায়ে তীর বিঁধেছিল সেই স্থানটিতে সোমনাথ মন্দির ট্রাস্টের তরফে একটি মন্দির নির্মাণ করা হয়েছে। যদু বংশের সর্বনাশ ও কৃষ্ণের মৃত্যুর জন্য দুটি অভিশাপকে দায়ী করা হয়। মহাভারতের যুদ্ধে শতপুত্রকে হারিয়ে কৃষ্ণকে অভিশাপ দেন পাগল প্রায় গান্ধারী। বলেন 36 বছর পর যদুবংশ গৃহকলহে জের বার হয়ে ধ্বংস হবে। দ্বারকায় যাদবদের পতনের কারণ হয়ে ওঠে গান্ধারীর এই অভিশাপ। অন্যদিকে জরা নামক ব্যাধের দ্বারা আহত হয়ে কৃষ্ণের দেহত্যাগের পিছনেও অন্য একটি অভিশাপ দায়ী ছিল। ভাগবত পুরাণ অনুযায়ী একদা কৃষ্ণের পুত্র সাম্বার মাথায় এক দুষ্ট বুদ্ধি খেলা করে। এক গর্ভবতী স্ত্রীর বেশ ধারণ করে ঋষিদের সম্মুখে উপস্থিত হন ও তাদের সঙ্গে ঠাট্টা করার চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ ঋষিমুনিরা সাম্বাকে অভিশাপ দেন যে সে এমন এক লোহার তীর প্রসব করবে যা তার কুল এবং সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে। ঋষির অভিশাপ শুনে সাম্বা ভয় পেয়ে যায়। তিনি উগ্রসেনকে সমস্ত ঘটনার কথা জানান। উগ্রসেন তাকে বলেন যে লোহার তীরটিকে গুঁড়ো করে সমুদ্রে ভাসিয়ে দিতে। এর ফলে তিনি অভিশাপ থেকে মুক্তি পেতে পারেন। উগ্রসেনের কথায় সাম্বা তীর চূর্ণ করে নদীতে ভাসিয়ে দেয়। এর পাশাপাশি উগ্রসেন ঘোষণা করেন যে যাদব রাজ্যে কখনো মাদক উৎপাদন ও সেবন করা যাবে না। এরপরই একাধিক অশুভ সংকেত পেতে শুরু করেন দ্বারকাবাসীরা। এর মধ্যে কৃষ্ণের সুদর্শন চক্র, শঙ্খ, রথ ও বলরামের লানু অদৃশ্য হয়ে যায়। দ্বারকায় অপরাধ ও পাপ বৃদ্ধি পেতে থাকে। তা দেখে কৃষ্ণ দুঃখিত হয়ে প্রভাস নদীর তীরে গিয়ে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে বলেন।
সকলে সেখানে গিয়ে মদের নেশায় মত্ত হয়ে একে অপরের সঙ্গে তর্ক জুড়ে দেয়। এরপরই পরস্পরকে হত্যা করতে শুরু করে তারা। ভাগবত পুরাণ অনুযায়ী এরপরই অশ্বত্থ গাছের তলায় বিশ্রাম করছিলেন কৃষ্ণ। সেখানেই কৃষ্ণের বা পাকে হরিণ ভেবে তীর চালায় জরা নামক ব্যাধ। তারপরই দেহত্যাগ করেন কৃষ্ণ। সে সময় তার বয়স ছিল 125 বছর। প্রচলিত কাহিনী অনুযায়ী কৃষ্ণের পায়ে যে তীর লাগে তাতে তারই পুত্র সাম্বার গর্ভ থেকে উৎপন্ন লোহার তীরের অংশ ছিল। এভাবেই গান্ধারী ও ঋষির অভিশাপ অনুযায়ী যদুবংশ ধ্বংস হয়। কৃষ্ণের নিজ ধামে গমনের পর দ্বারকা নগরী সমুদ্রের তলায় চলে যায়।